বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? 6টা বাজে। আকাশে এখনো সূর্য পুরোপুরি ডোবেনি, রেশা ভাব আছে। আর কি ভালো লাগছে জানো, কেন খুব সুন্দর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। হেঁটে হেঁটে হোটেলের বাইরে চলে এলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল হলিডে হোম। তো বেশ ভালোই। আর মা আর ভাই আসছে পেছন পেছন। আমার মা না গৌতম বুদ্ধ খুব পছন্দ। একটা বড় দাঁড়ানো গৌতম বুদ্ধ আছে ভেতরে, অনেকটা বড় জায়গা জুড়ে। দুপুরবেলা পুরোটা এক্সপ্লোর করছিলাম। ভাইয়ের মাথায় ঢুকেছে মা সিঁড়ি বাইতে কষ্ট, মার জন্য নিচের রুম, নাহলে উপরের রুমগুলো আরও সুন্দর। আর ভাড়াও সেম। উপরের রুমে এরকম সার্কেল করে ব্যালকনি দেওয়া আছে, জাস্ট আমাদের উপরেরটাই। ওটা বেশ সুন্দর। তো চলো সি বিচ যাবো। মা তো এখনো দীঘা এসে সমুদ্র দর্শন করেনি। ওমা, সমুদ্রদেবের দর্শন করিবেন, চলো চলো চলো। ফলো মি মা, ফলো মি ফলো মি ফলো মি। এদিক দিয়ে যাই ভাই। হ্যাঁ চ। তো আমরা টোটো করে যাবো। কারণ ভাইয়ের বক্তব্য পায়ে হাঁটতে ব্যথা। আমরা মেন থেকে মানে এখানে 3টে জায়গাতেই নামা যায়। সকালবেলা যে তুমি আমাদের বলছিলাম, আমি সকালবেলা আমি আর ভাই 3টে জায়গাতেই গেছি। চলো, টোটো পেয়ে গেছি। টোটো, হ্যাঁ, মিত্র ক্যাফের ওখানটা। টোটো এখানে রেডি। যে এটা ওটা মনে রাখবো। মিত্র ক্যাফে, মিত্র ক্যাফেটা একটা এন্ড, আমাদেরটা একটা এন্ড। হ্যাঁ, মিত্র ক্যাফের আমাদের মাঝে একটা এন্ড আছে, মনে আছে আমার। সমুদ্র পাড়ে এসেছি, মুখস্থ করবো না বাবা। সমুদ্র আমার ছোটবেলা থেকে পছন্দ। আর আমার প্রথম বেড়াতে যাওয়া জীবনের কোথায়? দীঘা এসেছি, 6 মাস বয়সে। পুচকু ছোট্টা মোনা। আমার জল খুব পছন্দ, আই লাভ ওয়াটার। চলো, বিকেলবেলার সমুদ্র প্রত্যেকটা প্রহরে আলাদা আলাদা দেখতে, প্রত্যেকটা প্রহরের ওর সৌন্দর্য আলাদা। চলো, তোমাদের বিকেলবেলার সমুদ্র দেখাচ্ছি। আমি যতটা জল ভালোবাসি, মা ঠিক ততটাই ভয় পায়। হাত ধরে ধরে তাই যাচ্ছি। আমার মাটাকে নিয়ে নিয়ে যাচ্ছি সমুদ্র দেখাতে, আমার ভয় পায়। মা খালি বলছে ছেড়ে দে, আর যাব না, আর এগোবো না। আর আমিও নাছোড় বান্দা, একদম সামনে থেকে মাকে সমুদ্র যে আমাকে দেখাতেই হবে। এত দূরে এসছি, সমুদ্র দর্শন না করলে হয় বলো? পরে না হলে পা ভেজাবো। নামবে উত্তাল সমুদ্র। যত দিনের আলো ফুরিয়ে আসে, সমুদ্রের ঢেউও আরো তীব্র গর্জনের সাথে আছাড় খেয়ে পড়ে পারে, তাই না? এইখানে তো দীঘাতে, ওল্ড দীঘাতে রকওয়ালা সমস্ত বিচ, তাই জন্যে আছড়ে পড়ছে। এক সমুদ্রের এক এক বৈশিষ্ট্য। এটা যেরকম বঙ্গোপসাগর, দীঘাতে কিন্তু বরাবরই আমি এরকম পাথুরে বিচ দেখেছি, আছাড় খেয়ে পড়ছে। কিরকম সাপের ফনার মতো মাথা তুলে সবকটা ঢেউ আসছে আর আছাড় খেয়ে মাথা নত করছে পারে। কি যে অপূর্ব দৃশ্য, কি বলবো। ওই যে সন্ধে হচ্ছে, আর এখন চলে এসেছি মার্কেটের দিকে। কি সুন্দর বাঁশি বাজাচ্ছেন ওই ভদ্রলোকটি। আর এখানে বুড়িয়াকে বাল, তোমরা কি বলো বাংলায় আমাকে অবশ্যই জানিও, কিন্তু হিন্দিতে বলে বুড়িয়াকে বাল। এক অপূর্ব মিশ্রণ আছে এই মার্কেটে, জানো, খুব ভালো লাগছে। সমুদ্রের হাওয়া খেয়ে মাকে খাওয়াতে নিয়েছিলাম। এখন হেঁটে হেঁটে একটু মার্কেটটা এক্সপ্লোর করবো। সমুদ্র মানে দিনের বেলা চান করো, পা ভেজাও, আর বিকেলবেলা মার্কেটিং করো, তাই তো মা? কিন্তু হাওয়াটা দারুণ, বলো মা? আমার মা হাওয়াতে ভালো লাগছে। আমার জীবনের প্রথম বেড়াতে যাওয়া ছিল দীঘা, এবং এর আগে আমি 2017, সেটা তো দিদার বাড়ি ছিল। বেড়াতে যাওয়া, হোটেলে থাকা, দীঘা। এবং আমি যখন চাকরি করা শুরু করেছি 2015-তে, রোজগার করা অ্যাকচুয়ালি, আমাদের তো উকিলদের চাকরি হয় না, ব্যবসা। আমি আমার সিনিয়রের কাছে ছিলাম 2015-তে, জয়েন করেছিলাম পাশ করে। তারপরে 2017 অবধি আমি আই ওয়াজ আর্নিং ফেয়ারলি ওয়েল। ফার্স্ট ট্রিপ, ফ্যামিলি ট্রিপ, তখন আমার বাবা আমাদের সাথে এসেছিলেন, দীঘা ছিল। আমার ভাইয়ের প্রথম দীঘা দেখা 2017-তে, তাই তো মাম্মা? আর এইবার আমার প্রকৃত ফ্যামিলি, যে আমার মা আর ভাই, আমরা 3জন দীঘা। মানে ভগবান সমস্ত যোগসূত্র এক জায়গায় এসে মেলায় না, সেটাই করছেন। শামুক, শঙ্খ দিয়ে কি সুন্দর সুন্দর হাতের কাজের নানা জিনিস পাওয়া যায়, অপূর্ব সব। আমাদের হাতের কাজ এত সুন্দর হয়, কি বলবো। আমার জানো তো শঙ্খের বড় শখ। হ্যালো, আমার জানো তো এরকম শঙ্খের, মানে যে কোনো শঙ্খের জিনিসের বড় শখ। এই যে জিনিসটা দেখছো, সেম কিনেছিলাম পুরী থেকে, হস্টেল রুমে লাগিয়েছিলাম, মনে আছে? আমার বন্ধুরা আমাকে বলতো চাঁদনি বার বা নাকে রাখিও তো, কেননা ওদের দেশে তো, রাজস্থান, গুজরাটে তো এটা খুব আনকমন না। সবাই আমাকে বলেছিল তুমি চাঁদনি বার বানায়া হ্যাঁ, বুঝেছো? চলো,
যে দোকানেই আয়না দেখছি দাঁড়িয়ে পড়ছি। আমার যে আয়না বড় প্রিয়, জানো তো, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। পুরী গেছিলাম কোন সালে ঠিক মনে নেই, আমার দিদা তখনও বেঁচে ছিলেন। আমার বায়োলজিক্যাল ফাদার, মা, ভাই, দিদা, আমরা 5 জন মিলে গেছিলাম পুরীতে। শখ করে এরকম একটা বড় আয়না কিনেছিলাম। সেটা কিন্তু এখনও আমার কলকাতার বাড়িতে টাঙানো আছে, যেখানে আমার বায়োলজিক্যাল ফাদার এখনও থাকেন। সেই স্মৃতিতে আর কিনছি না নতুন করে আয়না। দেখা যাক কবে আবার সেই আয়নায় নিজের মুখটা দেখব। আজকে মা মেয়েতে বলে কিছু কেনাকাটা করবো না, শুধু এক্সপ্লোর করবো, যাতে আমরা সব জানতে পারি কোথায় কি আছে, তাই তো মা? সব দোকানে যাচ্ছি আর দেখছি, দেখতেও ভালো লাগে সব শঙ্খের জিনিস, সুন্দর সুন্দর। ও যা আমি তোমাদের দেখালাম না, যে এই জিনিসটা আমি আমার হস্টেল রুমে লাগিয়েছিলাম, এইটা। আর এই জিনিসটা আমি আমার কলকাতার বাড়ির বেডরুমে লাগিয়েছিলাম, যেটা গুঁড়ো ছোটো ছোটো শামুক দিয়ে নিচে এরকম শঙ্খ, যেটা আমার মা অতীব কষ্ট করে বাঁচিয়ে রেখেছিল। মা কষ্ট করে কেন বাঁচাতে হয়েছিল মা তোমাকে? ওইটা অ্যাকচুয়ালি কী বলতো, শামুকগুলো না গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যায় 6 মাসে। তাও মা অনেক কাল রেখেছিল, মেয়ে কিনেছে বলে কথা, চাকরি করে প্রথম। এই জন্য এখন আর এগুলো দিকে যাচ্ছি না, এমনি ঘুরছি, মার্কেট ঘুরতে অত ভালো লাগে। মা দেখো কত বড় আয়না, আয়নাগুলো দারুণ, এত সুন্দর সুন্দর অপূর্ব সব জিনিস, কি যে ভালো লাগছে, অপূর্ব অপূর্ব। আকাশে দেখো কত বাবল র্যাপ উঠছে, ওইখানে দাদাটা দাঁড়িয়ে আছেন, আমার খুব প্রিয়। এখন কমে গেছে আবার, ওই যে ওই যে ভুরভুর ভুরভুর করে উঠছে। আর আমরা পুরো মার্কেটটা এক্সপ্লোর করছি, দেখছি এখানে বাচ্চাদের বাইক, কার রেন্ট করে এদিক ওদিক আর কি, বিচেই নাচা যাবে। মামা হাব্বা কেমন লাগছে? আমরা এখন এসে পড়েছি এই ওয়ার্ল্ড সেন্টারে, দেখা যাক এখানে কি আছে। অন্ধকারের সমুদ্র, 7টা 10 বাজে, একেবারে ফোনার মতো আসছে আর আসতে পড়ছে পাথরগুলোতে, ব্যাপক লাগছে। আর ইনি বসে আছেন পাড়ে, ইনি তো ভয় পান। হ্যাঁ কি গো মাতাজি, কেমন লাগছে? ভালো লাগছে? সাদা সাদা দেখা যাচ্ছে, ঢেউগুলো আছড়ে আসছে। আর এখানটা পুরো মার্কেট। কি খাওয়া হবে জানি না, এখন অবধি কিছু খাওয়া হয়নি, তাই তো মা? এখানে বসে থাকলেই টাইম পাস হয়ে যায়, এত সুন্দর হাওয়া দিচ্ছে, বলো মা? দারুণ দারুণ সুন্দর হাওয়া। গোটা মার্কেটের এক রাউন্ড লাগিয়ে এখন মা মেতে মিলে এসে বসেছি সমুদ্রের পাড়ে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর সব সময় সমুদ্রের ঢেউ আসতেই থাকছে, একটুও যেন টায়ার্ড হয় না। আর আমরা বলো একটুতেই টায়ার্ড হয়ে যাই। এটাই তো ডিফারেন্স মানুষ আর প্রকৃতির। কি অপূর্ব এই দৃশ্য। তোমাদের জন্য একটুখানি সমুদ্রের ভালোবাসা আর এক রাশ বালি রইল এই ভিডিওর মাধ্যমে। ভারী মজা করছি আজকে, মনটা সমুদ্রের পাড়ে আসলেই ভালো হয়ে যায়। সমুদ্রের পাড়ে আলু কাবলি খেয়ে দেখা যাক কিরকম, ভালোই হবে, দেখে তো ভালোই মনে হচ্ছে। টক টক ঝাল ঝাল, ভালোই। মা সামনে বসে আছে, চলো যাই মা কাছে। ছোটবেলা থেকেই মা শিখিয়েছে ভাগ করে খেতে, তাই এখন সবার আগে মাকে খাওয়ানো হয়। বলো আমাদের গড়িয়ার মতো না, ছোটবেলায় যেরকম খেয়ে বড় হয়েছে ওরকম না, তাই না? ভালোই। এই যে পদ্ধতিতে ক্ষীরমালাই বানাচ্ছে, এই সেম পদ্ধতিতে দিল্লিতে ফ্রুট রোলার আইসক্রিম হয়, স্ট্রিট সাইডেই পাওয়া যায়। আমি এর আগে দিল্লিতে খেয়েছি, তাই ভাবলাম ওটা তো আইসক্রিম ছিল, ফল দিয়ে বানাচ্ছে, এটা খেয়ে দেখা যাক কিরকম হয়। এটা কিন্তু দারুণ খেতে ছিল, ক্ষীর ক্ষীর পুরো একদম ক্ষীর পাক মালাই। আমাদের ওই দেশের অনেকটা ফ্রুট রোলার আইসক্রিম সুরজকুণ্ডে খেয়েছিলাম প্রথমবার, দেখা যাক খেয়ে কিরকম। কুলফির মতো খেতে, ভালোই, পিস্তা বাদামের টেস্ট আছে।
ঠান্ডা ঠান্ডা আমা খাও খাও। সমুদ্রের পাড়ে খালি আসবে আর খাবে, বুঝেছো? ফেললে দীঘা মানেই নানা রকম মাছ ভাজা, চিকেন তন্দুরি আর অত শত কত খাবার। এত বড় একটা শঙ্কর মাছ ঝুলছে, কি ভালো লাগছিল। কত কাঁকড়া আর অক্টোপাসটাকে দেখলে মাকে অক্টোপাস দেখাচ্ছি আর বলছি মা খাবে নাকি। কত ধরনের মাছ, কি যে ভালো লাগছে। ছোট চিংড়ি ফ্রাই, খেয়ে দেখা যাক কিরকম। সব শুদ্ধ ফ্রাই। কর্মা কর্মা ভালো খেতে। আমার বড় চিংড়িতে ছোট চিংড়ি বেশি ভালো লাগে। চোখও আছে, শুরু আছে, সবই আছে। মাথা আমি খাবো না, ফেলে দিলাম। একটা ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে গলদা চিংড়ি না বাগদা চিংড়ি, ঠিক মনে নেই। গলদা না বাগদা রে? বাগদা চিংড়ি গ্রিল। এটা মা খাবে না, খেয়ে দেখা যাক কিরকম। পোড়া ফ্লেভার আছে, পুরোটা গ্রিল করা তো, স্লাইট একটু তিতে ভাব থাকবে, কেন গ্রিল তো, তাই মার ভালো লাগে না। মন্দ না, ঠিকই আছে, সবই চলে টেস্ট করার জন্য। বাবা ছোটো চিংড়ি কেমন? ভালো, শেষ হয়ে যাবে। ভালো, দীঘা মানেই তো মাছ ভাজা। মাছ ভাজা চিংড়ি খেতে এত ভালো লাগে, মা মেয়ে দুজনে মিলে কনস্ট্যান্ট মুখ চালাচ্ছি, পুরো ইয়াম খাবার। আমার কনস্ট্যান্ট মুখ চলছে, কনস্ট্যান্ট। ওখানে কোথাও পুজোর বাদ্য বাজছে, অ্যাকচুয়ালি প্রচুর শাকের দোকান তো বাজিয়ে বাজিয়ে শোনাচ্ছে। এটা এখন ম্যাঙ্গো সোডা খাচ্ছি, মাছ খাওয়ার পরে সোডা খাচ্ছি, কিন্তু একটু ফ্রিজ নেই, এত ম্যাঙ্গো জুস। এটাও মা খেয়েছে, খেয়েছো না? সব দিক থেকে সংশোধনই বাড়ছে। এখন আরো দেখবো দোকান, সব এক্সপ্লোর করবো, পুরো মার্কেট এক্সপ্লোর করবো। লিপস্টিক লাগানো বলে খাবে না, নাও দেখো খাচ্ছে কি করে, দেখো। আর ভাই নিয়েছে ফ্রুট বিয়ার। চলো খেয়ে নি, খেয়ে নিয়ে বাকি দোকান এক্সপ্লোর করতে চললাম। টাটা ভাই। চললাম ডিনার করতে, একদম ঝিকিমিকি অটোতে, পুরো একেবারে চমকিলি সেজে আমার সামনে বসেছে। এই যে ওমা চমকিলি সেজে যাচ্ছ, এই মজা আসছে। আজকের ডিনারের গন্তব্যস্থল কোথায়? হাজি বিরিয়ানি, চিমছাম ছোটখাটো একটা রেস্টুরেন্ট, সি বিচের থেকে পাশেই, বেশি দূর না। তো বিরিয়ানি তো অর্ডার হবেই, বাট আমার ভাই বিরিয়ানি খায় না। বিরিয়ানি ছাড়া অন্য কি অর্ডার হবে সেটাই এখন দেখার। অন্য কিছু থাকবে এরকম না। এখানে আছে হাজি বিরিয়ানির মাটন বিরিয়ানি, মাটনের পিসটা দেখার জন্য বসে আছে। এই যে তার সাথে আছে স্যালাড, আলু ম্যান্ডেলের, এটা কিন্তু হাফ প্লেট। আর ওই দেখো আমার মা তার নুন, আর আমার মা খাচ্ছে চিকেন বিরিয়ানি। কেমন গো মা, খেয়ে বলো। ভালো। আর ভাই আনিয়েছে এখানে মাটন কোরমা হাফ প্লেট, আর রুটিটা না বাইরে থেকে নিতে হয়, এরকম সাদা সাদা ময়দার রুটি আর মাটন কোরমা, এরকম জমজমাট। খেয়ে দেখা যাক কিরকম। বিরিয়ানিটা খেয়ে বলছি, মাটন বিরিয়ানির মাটনটা আগে খেয়ে দেখা যাক কিরকম। ছিঁড়ে যাচ্ছে নরম, আহ ভালো বিরিয়ানি। আর এখানে লেখা আছে চিকেন 65। এই হচ্ছে দীঘার হাজি বিরিয়ানি। কি ভিড়, বাপরে বাপ। আমাদের আজকে ডিনার ডান। ডিনার ভালোই ছিল। বিরিয়ানি কেমন ছিল মা? ভালো ছিল। চিকেন পকোড়াটা সবচেয়ে ভালো ছিল, ইয়াম ইয়াম। হাড় দিয়ে বানিয়েছে তো, ঠাসা পিস না, তার জন্য আরো জুসি ছিল, তাই না? আমার ভালো লাগেনি, আমার ব্যাপক লেগেছে। মাটন কোরমাটা আমার কখনোই চাপ কোরমা ভালো লাগে না। ভাই তো আমার রুটি যে ওগুলোই খায়, তো তাও ওকে সঙ্গ দিয়েছি। বিরিয়ানি বাও
আমাদের তো কি সুন্দর। এখন যাবো হোটেল। বাজে কটা? 10:30 পৌঁছে যাবো। মার কারফিউ টাইম হচ্ছে হোটেলের কটা? 11টা। জানি না তো 11টা। কি হবে বই? ঘড়িতে বাজে প্রায় 11:15। হোটেলে ঢুকে পড়েছি। আমরা দীঘাতে এসেছি তার কারণ দেখো, কলকাতা থাকলেও হোটেলে থাকতে হতো, তার চেয়ে বরঞ্চ কোথাও বেড়াতে গিয়ে হোটেলে থাকি, সেইটা ভেবেই আসা। কোনো মানে এজেন্ডা নেই যে এখানে ঘুরতে হবে সেখানে ঘুরতে হবে। আছি এখানে হোটেলে। এখান থেকে একটুখানি 500 মিটার মতো হবে সি বিচ। একদম সি ফেসিংগুলো পাওয়া যায়নি, যেগুলো ছিল সেগুলো হয় অত্যন্ত প্রাইসড, আমাদের বাজেটের বাইরে, আর যেগুলো আমাদের বাজেটের ভেতরে ছিল সেগুলো সব বুকড। তো ঠিক আছে, 500 মিটার হেঁটে নেব। মার হাঁটাও দরকারি, আমারও হাঁটা দরকারি, ভাইয়েরও হাঁটা দরকার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে আবার কালকে। আর এখনো দীঘাতে আছি, 2-3 দিন আছি আরো। তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রাখবে। দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই, গুড নাইট, বাই 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 বাই।